তো গাইস, হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। তোমরা সবাই কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি। তো এখানে তালের বড়া কিছু জিনিসপত্র বানাবো জন্মাষ্টমী উপলক্ষে। তো এখানে যা জিনিসপত্র লাগে আর কি। তো প্রথমে দুটো তালকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পুরো স্নান টান করিয়ে নিয়েছি আর কি। এবার এক এক করে ছোকলাগুলো ছাড়িয়ে নেবো। এক হাতে না হচ্ছিল না, একটু অসুবিধা হচ্ছিল আর কি। এক হাতে ফোনটা ধরে রেখেছিলাম তার জন্য। তো এখানে আমার তাল ছাড়ানো হয়ে গেছে। এবার তালটাকে ভালো করে ঘষে তালের যেই শ্বাসগুলো আছে সেগুলো বের করবো আর কি। একটু জল দিয়ে একটু ভালো করে এগুলোকে একদম ঘষে এগুলো বের করে নিচ্ছি। পুরো হাত ব্যথা হয়ে গেছে। তো এখানে আমি অন্য একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি এগুলো। আর আমি এখানে 2 হাতা মতন ময়দা দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, যতটা দরকার ততটাই। আর আমি এখানে 2 হাতা মতন সুজি দিয়েছি। তারপর আমার মনে হলো যে সুজিটা একটু কম, তো সুজির ভাগটা একটু বেশি দিয়েছি আমি। আর এখানে আমি একটু চিনি দিয়েছিলাম। তো আমার মনে হলো যে এতটা পরিমাণে চিনিটা একটু কম আছে মৌরি দিয়ে। তারপর আমি চিনি দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নিয়েছি আর কি। তো যত এটাকে ভালো করে ফাটাবে ততটাই তালের বড়াগুলো ফুলবে। তো খুব ভালো লাগবে দেখতে আর কি, গোল গোল টাইপের। তো আমি এখানে কড়াইতে তেল আমি গরম করে নিয়েছি। তো তেলের প্যাকেটটা এতটাই ছোটো কেটেছি আমি, যে তেলটা বের করতে খুবই অসুবিধা হচ্ছিলো আমার। তো আমি এখানে দুটো আগে তালের বড়া দিয়ে আমি আগে গ্যাস অন্নপূর্ণাকে দিয়ে দিয়েছি। ছোটোবেলা মাকে দেখতাম আগে, তো ঠাকুরকে আগে দিয়ে তারপরেই সব কিছু রান্নাবান্না করতো আর কি। তো আমি এখানে তালের বড়া এক এক করে আমি এখানে কমপ্লিট হয়ে গেছে আমার তালের বড়া আর কি। আর এখানে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। আর এখানে সুজি আমি দিয়ে দিয়েছি। তো সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি। আমি খুন্তিও পাইনি, হাতা দিয়ে কাজ চালাচ্ছি। তো এখানে আমি 1 গ্লাসের বেশি জল দিয়ে দিয়েছি। এটা সাবধানে দেবে, কেন জল দিলে ছিটকে আসে আর কি। আর আমি এখানে আন্দাজে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি যতটা লাগবে পরিমাণে, যেরকম সুজি হবে সেরকমই চিনি। তো আমি অল্প একটু নিয়েছিলাম আর কি। আর এখানে জল সুজি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ময়দা তেল নিয়ে নিয়েছি, ভালো করে মেখে নেব ময়দাটাকে লুচি বানানোর জন্য। তো আমি এখানে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর আমি একটু আবার মেখে নিচ্ছিলাম আর কি। তো এবারে এক এক করে লুচিগুলো এখানে বেলে নেব। তো আমি রুটি বেলনি পাচ্ছিলাম না বলে তো আমি এখানে গ্লাস দিয়ে কাজ চালাচ্ছিলাম আর কি। তো সুন্দর পুরো গোল গোল করে নিয়ে নিয়েছি। আর তেল এখানে গরম হয়ে গেছে, একটা একটা করে লুচি ভেজে নেব। এবার লুচিটা তেলে দিয়েছি, পুরো ফুলকো হয়েছে। গোপুসোনা তো দেখে খুব খুশি হয়ে যাবে। তো আমি এখানে মালপোয়াও বানিয়েছিলাম, কিন্তু দেখাতে ভুলে গেছিলাম আর কি। তো আমার এখানে সব কিছু ঠাকুরের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের গোপুসোনাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।